আচ্ছা দেখো, ওই টপিকের আরো একটা ম্যাথ দিচ্ছি, এইটা তোমরা এখনই করবে এখানে, আর অবভিয়াসলি করবা, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, ম্যাথটা হচ্ছে দেখো, লাল কেটে নেই, এটাই বেটার হয়। ঠিক আছে, 1 কেজি ভরের একটি সরু ও সুষম মিটার স্কেলের 20 সেন্টিমিটার দাগে একটি অক্ষ ধরলে ওই অক্ষের সাপেক্ষে সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করো। দেখি, এটা এখনই করো। 0.123। 1 2 3, ভালো করে একটু দেখো। আচ্ছা, বুঝতে পারছি কোন জায়গায় ভুল করছো। ভাই 0.02। তোমারও ভুল হয়েছে, ঠিক হয় না। ঝামেলা হচ্ছে, আগের অঙ্ক আমার মিলেনি। আচ্ছা, দেখা যাক। 0.025। ওরা হয়নি, একই কি অবস্থা, অ্যান্সার বলো। এই কার্ডটা মেরে, আচ্ছা যারটা মেরবে ফ্লেক্সি লোড 20 টাকা। এইটা হচ্ছে বুয়েটের কোশ্চেন 19-20। বোর্ড পরীক্ষাতে এরকম ম্যাথ আছে, ওইগুলা ম্যাথের মান আমার মনে নেই, এটা মান মনে আছে, জন্য এটা দিলাম। আমি সময় দিচ্ছি, পরে ভাই দেখি। 0.01, মানে এখনো জিরো হয়নি। পয়েন্ট ওয়ান ওয়ান এখন হয়নি। হয়নি, 0.173। কার হয়েছে, কে বললো এটা? নিষ্কাত। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। না, আমারও তো তাই আসলে 0.11। জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি এটা জিরো একটু পয়েন্ট 19-20 করলে অ্যান্সার আসবে। আচ্ছা দেখো, প্রসেস ঠিক আছে নাকি দেখো। আচ্ছা, আচ্ছা। সরু সুষম মিটার স্কেল বলছে না? মিটার স্কেল বলতে এটার হ্যাঁ, দৈর্ঘ্য কত? 100 সেন্টিমিটার। মিটার স্কেল মানে হচ্ছে এটা 1 মিটার। মিটার স্কেল বলে দিছে, তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, 100 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে। এরপর দেখো কি বলে দিছে, 20 সেন্টিমিটার দাগে একটা অক্ষ ধরলে। আচ্ছা, 20 সেন্টিমিটার দাগে মনে করো এখানে আমি একটা হচ্ছে অক্ষ ধরছি, এই অক্ষের সাপেক্ষে এটা জড়তার ভ্রামক কত, এটা আমার বের করতে হবে। আচ্ছা, আমাদের তো মাঝখানে বা পাশে বলে দেয়নি, তাহলে ডিরেক্ট কোনো সূত্র আমরা জানি না। আমাদের তাহলে আগে বের করতে হবে ভর কেন্দ্রটা কোন জায়গায় আছে। যেহেতু সুষম বলছি, একদম মাঝখানে ভর কেন্দ্র। আচ্ছা, এইটা তাহলে ভর কেন্দ্র। এখন তাহলে আমাদের সূত্র কি ছিল? আই ইকুয়ালস টু ছিল
এই যে এইটার সাপেক্ষে আগে জড়তার ভরটা বের করতে হবে, তার সাথে যোগ হচ্ছে এম ইন্টু এই দুটার মধ্যবর্তী দূরত্ব এইচ ধরলাম, তাহলে আসবে কি এম এইচ স্কোয়ার। ঠিক আছে, এইটুকু তো। আর এই যে সূত্রটা কি ছিল, 1/12 এম এল স্কোয়ার প্লাস এম এইচ স্কোয়ার। এখন ফাইম বলো তো ইস এইচ রে, কত এখানে? এই 0.3 মিটার তুমি ধরছি আমি, ধরছ, 0.3 মিটার। আচ্ছা, তাহলে তো তোমার ভুল হওয়ার কথা না 0.3 ধরলে। ভাই আমি স্কোয়ার দিতে ভুলে গেছি উপর। আহ, আচ্ছা, দেখো 1 মিটার পুরোটা দৈর্ঘ্য না, তাহলে হ্যাঁ, এই যে অর্ধেক এইটুকুর দৈর্ঘ্য কত? 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার। আর এই পাশে এইটুকু দৈর্ঘ্য কত? এটা পঞ্চাশ এটাও সেন্টিমিটার 50। আর আমি বলছি 20 সেন্টিমিটার দাগান্বিত অংশে, তাহলে এইটা যদি 20 সেন্টিমিটার, দেখুন এক পাশ থেকে এই পাশ থেকে যদি 20 সেন্টিমিটার এইটুকু হয়, তাহলে বাকি এইটুকু কি এইচ এর মান তাহলে কত? 30 সেন্টিমিটার না? এখন সবাই 30 কি বুঝতে সেন্টিমিটার পারছো হ্যাঁ। এটা? জি ভাইয়া। আচ্ছা, বাকিরা কে কি আছে? আব্দুল্লাহ, রাকিব, সাকিবুল, শাহাদত, বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, না বুঝলে বলো, সমস্যা নেই। হ্যাঁ মামা, মামা আগের ম্যাথে তো ও যে এটা বললো না রাখি, উত্তর তো ওটা হয় না। আচ্ছা, ওইটা আগের আমি ম্যাথে স্যার, আমারও মনে নেই। আচ্ছা যাই আগের হোক, ম্যাথে অ্যান্সার ওটা তো ওইটা না উত্তর হতে আসে। পারে। ওইটা ও তোমরা একটা কাজ ঠিক করো, আবার ভাবে হচ্ছে জানি না, রেকর্ড ওয়ান দিয়ে পয়েন্ট দিব কত? নি, তখন তোমরা হচ্ছে শুধু ক্যালকুলেশন করে, আমি পুরোটা লিখেই দিছিলাম, শুধু ক্যালকুলেশন করে দেখো যে হচ্ছে আচ্ছা ঠিক। ওই মান না আসলে যে মানটা আসে ওই মানটা শুধু লিখে নিও। ওটা আচ্ছা তো আবার রেকর্ড দিয়ে দেবো না, ওটাতে শুধু দেখে লিখে নিও। ওখানে আচ্ছা যাই হোক। লিখছিলেন 1/2 লিখছিলেন, 12 না। ও আচ্ছা, হতে পারে সামনেরটা। তাহলে ভুল লিখছে হয়তো, হ্যাঁ। তাহলে ওইটা একটু দেখে ঠিক করে নিই। আচ্ছা। আচ্ছা দেখো, 1/12 এম এল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে সবকিছুর মান আমরা জানি। এল এর মান 1 মিটার, এগুলো কিন্তু সব মিটারে নিবা। 30 সেন্টিমিটার মানে কি 0.3 মিটার। আর এম এর মান তো বলেই দিছি 1 কেজি, তাহলে মান বসাও 1/12, এম এর মান হচ্ছে 1, এল এর মান হচ্ছে 1 এর উপর স্কোয়ার, প্লাস এখানে এম এর মান 1, এইচ এর মান 0.3, এটার উপর স্কোয়ার, 0.173 অ্যান্সার আসবে। আর এটা রেখো হচ্ছে জড়তার সহগের রেখো কেজি মিটার স্কোয়ার, কারণ মেইন সূত্র কি ছিল? আই ইকুয়ালস টু এম এল স্কোয়ার বা এম আর স্কোয়ার লিখে দিয়েছিলাম না? এম মানে কি কেজি, হ্যাঁ, আর আর মানে কি কেজি দৈর্ঘ্য আর মিটার স্কোয়ার। দৈর্ঘ্য এই মিটার। জন্য জড়তার সহগের রেখো হচ্ছে কেজি মিটার স্কোয়ার। ঠিক আছে তো, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস, চক্রগতি ব্যাসার্ধটা অন্তত আজকে পড়াই রাখি, আজকে তো শেষ করতে চাইলাম। সেক্সের কি মেস আচ্ছা, কাট পাওয়া গেল নাকি? হ্যাঁ অবশ্যই, সে তোমার নাম্বারটা আজকে তুমি দিও শেষ তো করুন ভাই, আমার নোট কালকে সুন্দর। ম্যাথ পরীক্ষা আছে, একটু ম্যাথ দেখা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আজকে আরেকটু পড়াবো হচ্ছে চক্রগতি ব্যাসার্ধটা, একটু সহজ আছে, ম্যাথ পরীক্ষা আছে? ওটা দিয়ে শেষ করে দেবো। আচ্ছা, আচ্ছা দেখো, এরপরে আমাদের হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধের সংজ্ঞাটা একদম মানে সব সময় যেন মুখস্থ থাকে, সংজ্ঞা মুখস্থ করবা বই থেকে। দেখালাম না আমি আর, যেহেতু সময় কম, আমাদের কালকে এক্সাম আছে, সংজ্ঞাটা ভালো করে পড়ে নিবা, এটা পরীক্ষায় প্রচুর আসে, চক্রবর্তীর ব্যাসার্ধের সংজ্ঞা। ব্যাস। এখান থেকে যেটা মনে রাখবা, চক্রবর্তীর ব্যাসার্ধকে হচ্ছে কে দ্বারা প্রকাশ করা হয়? এটা হচ্ছে কে দ্বারা প্রকাশ করা হয়। আর দেখো তো, ভিন্ন ভিন্ন বস্তুর জন্য আয়ের একটা ভিন্ন ভিন্ন সূত্র আসে না প্রত্যেকটা জড়তার ভরকের জন্য? জি ভাইয়া। চক্রগতির ব্যাসার্ধ কিছুই না, চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে এটা স্ট্যান্ডার্ড সূত্র, আই ইকুয়ালস টু এম কে স্কোয়ার। ঠিক আছে, এইটা শুধু মনে রাখলে আর কিচ্ছু লাগবে না। ওই ওই চার্টে কিন্তু তোমাদের হচ্ছে চক্রগতির ব্যাসার্ধের সূত্র মুখস্থ, মানে এখানে চারটা ছিল, এগুলো মুখস্থ করার দরকার নেই, তোমাদের দেখাই দাঁড়া। এই যে দেখো,
এই চারটে চক্রকৃতির জন্য এই যে চারটা সূত্র এখানে মুখস্থ ছিল, কিন্তু এইগুলো মুখস্থ করার দরকার নেই। আমি শুধু দেখাই দিচ্ছি, দেখো এইভাবে বের করবা। 1 মিনিট লাগবে বের করতে, তোমার অযথা এগুলো এত কষ্ট করে মুখস্থ করার কি দরকার। দেখো এইগুলা কেমনে বের করতে হয়, দেখো তোমাকে যদি প্রশ্নতে বলে, এর আগের ম্যাথের বলতো যে দ্বন্দ্বটির চক্রগতির ব্যাসার্ধ কত, উম, ব্যাসার্ধ কত, তাহলে কেমনে করতে হবে দেখো। তুমি ওইখান থেকে তো এর একটা সূত্র পাবা, তাই না? আচ্ছা আমি তোমাকে এদের একটা সিম্পল আগে হচ্ছে একটা দ্বন্দ্ব যেটা হচ্ছে মধ্যবিন্দু দিয়ে হচ্ছে মনে করো অক্ষ যাচ্ছে, পুরো প্রশ্ন লিখলাম না, মধ্যবিন্দু দিয়ে অক্ষ যাচ্ছে, তাহলে এইটার জন্য সূত্র কি? 1/12। 1/12 mn²। এটা সূত্র না? তাহলে এইটা মনে করে হ্যাঁ, তোমাদের বলবে একটা হচ্ছে দ্বন্দ্বের মধ্যবিন্দু দিয়ে অক্ষ যদি যায় তার চক্রগতির ব্যাসার্ধ কত। মানে এইরকম গ নাম্বার অনেক সময় প্রশ্ন দেয়। এইটা যদি দেয় তাহলে তোমার কিচ্ছু করার দরকার নেই, তুমি যে সূত্রটা জানো ওইটা আগে লিখবা, যে আমরা জানি আই ইকুয়ালস টু এইটা, তারপর লিখবা আবার চক্রগতি ব্যাসার্ধ সব বস্তুর জন্য সূত্র একটাই। চক্রগতির ব্যাসার্ধ কে হলে ওইগুলো লিখলাম না, আই ইকুয়ালস টু হচ্ছে m k²। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো তো আই চক্রবর্তীর ইকুয়ালস টু এটা, ব্যাসার্ধটাই কি? হ্যাঁ এটাই হচ্ছে কি। তাহলে আই ইকুয়ালস টু যে যে বস্তুটা দিবে ওই বস্তুর সূত্র লিখবা, আর m k² সব সময় সমান, তাহলে দেখো তো এখান থেকে আমি লিখতে পারবো যে m k² ইকুয়ালস টু 1/12 ml²। দেখা যাবে এটা? হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে এম কাটলাম, তাহলে কে এখান থেকে কত আসে, কে এর মান দেখো তো, এই পাশে রুট হয়ে যাবে না, l² বাই 12, এটা রুট, এটা রুট করলে দেখো আসবে l/√12। এই যে এল এর মান বসাইলে এটা মান চলে আসবে, এল এর মানটা দেওয়া থাকবে প্রশ্নে। ঠিক আছে, তুমি আমাকে এখন আগে এখনই বের করে দেখাও যে একটা দ্বন্দ্বের যদি পাশ দিয়ে অক্ষ যায় তার জন্য চক্রগতি ব্যাসার্ধ কত। এখন এটা বের করে বলো তো। l/√3। হ্যাঁ দেখো একদম ইজি এটা। পাশ দিয়ে গেলে সূত্রটা আমরা কি জানি, আই ইকুয়ালস টু ওয়ান ওয়ান থার্ড থার্ড ml² না? হ্যাঁ। তাহলে এইটা ইকুয়ালস টু, ডিরেক্ট লিখে দিবা, মানে আমি আর লিখলাম না এত কিছু, এইটা ইকুয়ালস টু তারপরে এই যে লিখে দিবা m k²। সবসময় এটা সবসময় m k²। তাহলে এই দুইটা থেকে দেখো তো কাটা যায় না, কাটলাম, তাহলে কে ইকুয়ালস টু দেখো এই পাশে রুট করলে আসবে এর, আর নিচে রুট হয়ে গেলে l/√3। ঠিক আছে, জি। আশা করি যে চক্রগতি ব্যাসার্ধ সমস্যা হবে না। এখন একটা ছোট্ট একটা ম্যাথ দিচ্ছি, এটা প্র্যাকটিস করো, তারপর আশা করি সমস্যা থাকবে না। 70 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট সিলিন্ডারের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, আচ্ছা সিলিন্ডার এত কিছু দরকার নেই, সিলিন্ডারের হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ কত। চক্রগতির ব্যাসার্ধ কত, এটা বের করো তো এখন। এটা এখান থেকে হচ্ছে নিরেট সিলিন্ডার, ওই চারটার মধ্যে আছে দেখো তো। জিরো পয়েন্ট ফোর নেই।
কেমনে করতে হবে দেখো, নেট সিলিন্ডারের জন্য আই ছিল হচ্ছে 12 mr², তাই না? তাহলে তোমার সুন্দর মতো লিখে দিবা, অর্থাৎ mk² সবসময় mk², আর যে সূত্রটা থাকবে ওইটা mr²। কেটে গেল, তাহলে কে ইকুয়ালস টু দেখো r/√2। আর এর মান দিছি হচ্ছে 70 সেন্টিমিটার, মানে 0.7, আর নিচে হচ্ছে √2। 0.49। 0.49 আসছে দেখো, ঠিক আছে? এটা হচ্ছে জি। মিটার। চক্র করতে এর ব্যাসার্ধ বলছে তো মিটার। আর কারো সমস্যা আছে এইটুকুতে? না ভাইয়া। আচ্ছা, তাহলে আজকে এইটুকু রাখি, ওই যে অনেকের নাকি এক্সাম আছে। তাহলে কোন দিন, বুধবার তো যেহেতু পড়া, বুধবার ইনশাল্লাহ চ্যাপ্টার শেষ হয়ে যাবে, প্লাস এটা হচ্ছে সৃজনশীল প্র্যাকটিস করা এই চ্যাপ্টারে, আর অল্প আচ্ছা ভাইয়া। করতে। যাই হোক, সামনের দিনে একদম সৃজনশীল টপিক গুলো আজকে যেটা করলাম না, এটা মনে করো একটা সৃজনশীল মোটামুটি করা হয়ে গেছে তোমাদের। আর অল্প কিছু আছে এটা থেকে, তাহলে একটা সৃজনশীল। আরেকটা আসে হচ্ছে ব্যাংকিং কোণ থেকে, ওইটাও সামনের দিনে একবার দেখাবো। ভাই কি আমার কোন? নেটের প্রবলেম ছিল, আপনি আরেকটু 5 মিনিট একটু ব্রিফ করেন জাস্ট। আচ্ছা আচ্ছা, করতেছি। আচ্ছা, তাহলে যাদের হচ্ছে এই হয়ে গেছে তারা হচ্ছে যাইতে পারো, সমস্যা নাই। এইটুকু আরেকটু তাহলে আমি দেখাচ্ছি। আচ্ছা, কতদিন পর্যন্ত তুমি লাস্ট দেখছিলা?